আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা জানবো হচ্ছে আপনার ক্যাশিয়ার পদের কাজ, সুযোগ সুবিধা, বেতন কাঠামো, তারপর এই পদে পদোন্নতি আছে কিনা, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার সাজেশন, বুক লিস্ট এবং সামগ্রিক সব কিছু বিষয় তুলনামূলক আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে। ক্যাশিয়ার হচ্ছে আপনার 16তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর, সংস্থা, কর্পোরেশনে কিন্তু নিয়োগ প্রদান করে থাকে এই ক্যাশিয়ার পোস্টে। সাধারণত ক্যাশিয়ার হচ্ছে আপনার 16তম গ্রেডের একটা চাকরি। সাধারণত রাজস্ব খাতভুক্ত চাকরি হলে সার্কুলারে কিন্তু উল্লেখ থাকবে, এবং রাজস্ব খাতভুক্ত চাকরির সুবিধা হচ্ছে আপনার কিন্তু পেনশন পাওয়া যাবে এবং এককালীন টাকাও পাওয়া যাবে এই রাজস্ব খাত থেকে। এখন ক্যাশিয়ার পদে আবেদনের যোগ্যতা থাকে কিন্তু সাধারণত এইচএসসি পাস এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হয়। বিশেষ করে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কোর্সটা থাকা লাগে, কারণ এই পরীক্ষাতে কিন্তু আপনার কম্পিউটার টেস্ট হয়। আবার কিছু কিছু সংস্থাতে বা অধিদপ্তরে আপনার কিন্তু বাণিজ্য বিভাগও চাই এই ক্যাশিয়ার পোস্টে আবেদনের জন্য। সেই ক্ষেত্রে হচ্ছে বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীরা এখানে বেশি আবেদন করতে পারে। তাছাড়াও অনেক অনেক সংস্থাতে, প্রতিষ্ঠানে কিন্তু আপনার জেনারেল বা যে কেউই কিন্তু আবেদন করতে পারে ইন্টার পাস থেকে। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আপনার কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে টাইপিং থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে যাবতীয় যত কিছু আছে সব কিন্তু আপনার শেখা থাকা লাগে। সাধারণত ক্যাশিয়ার 16তম গ্রেডের চাকরি হয় আপনার প্রতি মাসে সব কিছু মিলে কিন্তু মূল বেতন আসে 17 থেকে 19,000 টাকা, এবং আনুষঙ্গিক সব কিছু কর্তন করার পর কিন্তু মূলত মূল বেতন পাওয়া যায় 15,500 থেকে 17,500 টাকার মধ্যে। এবং সন্তোষজনকভাবে 30 বছর চাকরি জীবন পার করতে পারলে সাধারণত এককালীন টাকা পাওয়া যায় 45 থেকে কিন্তু 65 লক্ষ টাকার মতো। এবং আপনার অবশ্যই পেনশন আছে এবং প্রতি মাসে নির্দিষ্ট হারে কিন্তু আপনার পেনশন পাওয়া যায় এই চাকরি থেকে। অর্থাৎ বুঝতেই পারলেন বেতন কাঠামো, পেনশন। এখন অনেকে ক্যাশিয়ার বোঝাই যাচ্ছে যে ক্যাশিয়ারের কাজ কি। সাধারণত টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে ডাটা এন্ট্রি, তথ্য সংরক্ষণ, তথ্য যাচাই বাছাইকরণ, উদ্ধৃত টাকা ফেরত দেওয়া, টাকা হিসাব রাখা থেকে শুরু করে যাবতীয় যত অফিসিয়াল আর্থিক লেনদেনের হিসাবপত্র সব কিছুই কিন্তু করতে হয় এই ক্যাশিয়ার পোস্টে। অর্থাৎ সম্মানজনক কিন্তু একটা চাকরি, এবং চাকরিতে যথেষ্ট কিন্তু পাওয়ার আছে। আর অনেকেই জানতে চায় যে এই পোস্টে পদোন্নতি থাকে কিনা। সাধারণত এই ধরনের পোস্টে অবশ্যই পদোন্নতি আছে, এবং 16 গ্রেড থেকে খুব সহজে পদোন্নতি হয়। সাধারণত 5 বছর পর থেকে পদোন্নতি পাওয়া যায়, এবং পদোন্নতি হয়ে হিসাব রক্ষক থেকে শুরু করে এবং পোস্ট ফাঁকা থাকা সাপেক্ষে এবং কপাল ভালো থাকলে সাধারণত আপনার 10ম গ্রেড পর্যন্ত কিন্তু যাওয়া যায় এই আপনার 16তম গ্রেড থেকে। অর্থাৎ পদোন্নতি আছে, এবং এই ধরনের পোস্ট সাধারণত ব্লক পোস্ট না, পদোন্নতি থাকে। আর হচ্ছে পরীক্ষার মান বন্টনটা কেমন হয়। সাধারণত বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, নিজস্ব প্রতিষ্ঠান নিজস্বভাবে কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। সাধারণত পরীক্ষার্থীর উপর ডিপেন্ড করে পরীক্ষা নেওয়া হয়। সাধারণত যেহেতু পোস্ট সংখ্যা কম হলে আপনার লিখিত পরীক্ষা হয়, আর পোস্টের সংখ্যা বেশি হলে সাধারণত এমসিকিউ পরীক্ষা, তারপর আপনার ভাইবা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, কম্পিউটার টেস্ট, তারপর হচ্ছে কিন্তু আপনার ভাইবা নেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অবশ্যই লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখবেন, সাথে এমসিকিউর প্রস্তুতি কিন্তু হয়ে যাবে অনেকটা। লিখিত পরীক্ষার প্রস্তুতি শেষে আপনি এমসিকিউ পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন। লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সাজেশন কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আপনার সেই সাজেশন অনুযায়ী কিন্তু আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন। তাছাড়া এমসিকিউ পরীক্ষারও কিন্তু সাজেশন দেওয়া থাকবে। আচ্ছা, লিখিত পরীক্ষার জন্য আপনার বাজারে অনেক বই কিনতে পাওয়া যায়। সেই বইগুলোর মধ্যে আপনার রিসেন্ট সিরিজ, ওরাকল সিরিজ থেকে শুরু করে অনেক সিরিজের বই আছে, প্রফেসর সিরিজেরও আছে। আপনার পছন্দসই একটা বই কিনতে পারেন। 11 থেকে 20তম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা, এই ধরনের বই কিনলে বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু সমাধান পাবেন। তাছাড়াও ক্যাশিয়ার নিয়োগ, হিসাব রক্ষক নিয়োগ ইত্যাদি জন্য কিন্তু বাজারে বই পাওয়া যায়, এবং বইগুলোর তালিকা কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে। আপনারা কিন্তু সেই বইগুলো সংগ্রহ করতে পারেন। তাহলে বিগত বছরগুলোর ক্যাশিয়ার, হিসাব রক্ষক থেকে শুরু করে হিসাব সহকারী এই ধরনের পোস্টের সকল প্রশ্নগুলো আপনি পাবেন, এবং বেশি করে চর্চা করলে আপনার ভালো একটা ধারণা আসবে পরীক্ষা নিয়ে এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে।
এবং শুরুতেই হচ্ছে আপনার প্রস্তুতিটা সারতে হবে বিসিএস পরীক্ষার প্রশ্ন করে 10 থেকে 45তম বা লাস্ট যত বিসিএস হয়েছে সেই বিসিএস পরীক্ষার প্রশ্ন আপনার এটুদের সমাধান করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে ইংরেজি সাহিত্য স্কিপ করতে পারেন, বাংলা সাহিত্য যেগুলো আসছে শুধুমাত্র পরীক্ষায় বারবার শুধু সেইগুলো পড়তে পারেন। ইংরেজি এবং বাংলার জন্য গ্রামের উপর বেশি করে কিন্তু আপনার জোর দিতে হবে। তারপর সাধারণ জ্ঞান, গণিত এবং আপনি যে দপ্তরে পরীক্ষা দিতে যাবেন সেই দপ্তর সংশ্লিষ্ট প্রশ্ন এবং কম্পিউটার সেকশন থেকে কিন্তু প্রশ্ন থাকে, সেজন্য আপনার কিন্তু সেইভাবে আপনার প্রস্তুতিটা সাজানো উচিত এবং সাজেশন দেওয়া থাকবে। আপনি কিন্তু সেই অনুযায়ী সাজেশন অনুযায়ী কিন্তু আপনার প্রস্তুতিটা সারতে পারেন। বাংলার জন্য হচ্ছে আপনি অগ্রদূত সিরিজের বই কিনতে পারেন। ইংরেজির জন্য হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম অথবা আপনার যে মাস্টার সিরিজের বই আছে সেই বইটা কিনতে পারেন। সাধারণ জ্ঞানের জন্য MP3 সিরিজ এবং প্রতি মাসে যে মাসিক তথ্যকণিকা বা কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় সেই বইটা আপনি সংগ্রহে রাখতে পারেন। আর গণিতের জন্য বেসিকে দুর্বল হলে খায়রুল বেসিক ম্যাথ থেকে আপনি শুরু করতে পারেন। প্রফেসর ম্যাথ থেকে শুরু করে অনেক ম্যাথের বই পাবেন আপনি। বেসিকটা দুর্বল থাকলে খায়রুল বেসিক ম্যাথ না হলে প্রফেসর ম্যাথ কিনবেন, MP3 ম্যাথও কিনতে পারেন আপনার খুশি মতো। আর লিখিত পরীক্ষা দক্ষতা বাড়ানোর জন্য 8ম 9ম শ্রেণীর পুরাতন গণিত বই সংগ্রহ রাখতে পারেন এবং সেইখান থেকে গণিত বিশেষ করে পাটিগণিত চর্চা করতে পারেন বেশি, তারপর বীজগণিত, তারপরে হচ্ছে আপনার জ্যামিতি। আর আগেই বলেছি বাজারে আপনার ক্যাশিয়ার, হিসাব সহকারী, হিসাব রক্ষক এই সংক্রান্ত বই পাবেন এবং বইয়ের তালিকা ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া থাকবে এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান জন্য সাজেশন দেওয়া থাকবে। সাধারণত কম্পিউটারের জন্য আপনি ইজি কম্পিউটার বইটা কিনতে পারেন। এই ইজি কম্পিউটার বই কিনলে বিগত প্রশ্নগুলো সমাধান পাবে এবং প্রশ্নগুলো পড়লে আশা করি কম্পিউটার অংশের সমাধান হয়ে যাবে এবং যে দপ্তরে পরীক্ষা দিতে যাবেন সেই দপ্তর সম্পর্কিত প্রশ্ন অবশ্যই কিন্তু শেষ করে তারপর কিন্তু পরীক্ষা হলে যাবে। অর্থাৎ আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে MCQ তো প্রস্তুতি হচ্ছেই, সেজন্য আপনি আগে লিখিত পরীক্ষার প্রস্তুতিটা শুরু করবেন, তারপর হচ্ছে MCQ পরীক্ষার প্রস্তুতি নেবেন। অনেকেই পরীক্ষায় MCQ পরীক্ষাতে টেকার পরেও আপনার লিখিত পরীক্ষায় ফেলের কারণে বারবার ব্যর্থ হচ্ছে, সেই জন্য সবার আগেই উচিত কিন্তু সবার লিখিত পরীক্ষার প্রস্তুতিটা নিয়ে রাখা। অর্থাৎ কোনো কারণে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা ব্যর্থ হচ্ছেন শুধু MCQ পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কারণে। সেই জন্য উচিত হচ্ছে আপনাদের অবশ্যই আগে লিখিত পরীক্ষার প্রস্তুতিটা শেষ করা, কারণ লিখিত পরীক্ষার প্রস্তুতি নিলে 60% কিন্তু MCQ পরীক্ষার প্রস্তুতি হয়ে যায়। তাই লিখিত পরীক্ষার অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন, তাহলে MCQ পরীক্ষার প্রস্তুতিও শেষ হলো, সাথে আপনার যদি লিখিত পরীক্ষা হয়ে বসে আপনি কিন্তু অন্য দিক থেকে এগিয়ে থাকবেন এবং পরীক্ষাতে টিকতে পারলে, ভালো স্কোর করতে পারলে আপনার কিন্তু চাকরিটা হয়ে যাবে এমনিতে। আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। মহান সৃষ্টিকর্তার কাছে চান রিজিকের জন্য এবং ইবাদত করুন তার বেশি বেশি, অবশ্যই তিনি কিন্তু রিজিকের ফায়সালা করে দিবেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।